অপরের গুরুত্ব চাইলে নিজেকেও অপরকে গুরুত্ব দিতেই হবে। সেটা হতে পারে তার সমান, তার চেয়ে বেশি কিংবা তার কাছাকাছি। কিন্তু আপনি যদি গুরুত্ব না দেন, অবহেলা করেন কিংবা তার প্রতি উদাসীন থাকেন, তবে আজ হোক কাল হোক গুরুত্ব কমে যাবেই। এক সময় হয়তো কমতে কমতে একরকম হারিয়ে যাবে। সেই জন্যই বলছি, জীবনে চলার পথে গুরুত্ব পেতে চাইলে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। গুরুত্ব ততটাই দীর্ঘমেয়াদী হয় যত সময় গুরুত্ব পায়। এর বাইরেও ব্যতিক্রম আছে, কিন্তু তারা হয় সুশিক্ষিত জ্ঞানী, না হয় সহজ সরল অথবা বোকা। আপনি যেমনই হন, ভালো থাকা সুস্থ থাকা অধিকতর গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বিষয়টি কিভাবে মূল্যায়ন করেন? জবাবে চ্যাটজিপিটি বলেছেন, আপনার উল্লেখিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক। সম্পর্ক, কাজ কিংবা জীবনের যে কোনো ক্ষেত্রেই পারস্পরিক গুরুত্ব ও সম্মান একটি মৌলিক চাবিকাঠি। যদি কেউ গুরুত্ব চায়, তবে তাকে অপরকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। এটি একটি দ্বিমুখী রাস্তা। দেওয়া ও নেওয়ার ভারসাম্য বজায় রাখতে পারলে সম্পর্ক ও পারস্পরিক বোধ দীর্ঘমেয়াদী হয়। তবে এর বাইরেও ব্যতিক্রম, যেমন আপনি বলেছেন। কিছু মানুষ সহজ সরল বা এতটাই উদার হন যে তারা নিজের চেয়ে অন্যদের গুরুত্ব দেন, তবুও তারা নিজের জায়গা ধরে রাখেন। আবার কেউ কেউ জ্ঞানী হয়ে সঠিক ভারসাম্য রক্ষা করেন। কিন্তু যে ক্ষেত্রেই হোক, উদাসীনতা বা অবহেলা দীর্ঘমেয়াদে সম্পর্ক নষ্ট করে দেয়, কারণ এটি একজনের অস্তিত্ব বা প্রয়োজনীয়তাকে অস্বীকার করার সমান। তবে সব কিছুর ঊর্ধ্বে নিজের মানসিক এবং শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। কারণ আপনি নিজে ভালো থাকলেই কেবল অন্যকে সঠিকভাবে গুরুত্ব বা সম্মান দিতে পারবেন। নিজের যত্ন নেওয়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখা, এই দুইয়ের ভারসাম্যই আপনাকে জীবনে শান্তি এবং সম্পর্কের গভীরতা এনে দেবে। আপনার এই দৃষ্টিভঙ্গি জীবনের জটিল বিষয়গুলোকে অনেকটাই সহজ করে ভাবতে সাহায্য করে। এটা চ্যাটজিপিটি বলেছেন। তো এটা বলার উদ্দেশ্য একটাই, যে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, তবে সিদ্ধান্ত নেওয়া যেন আপনার সহজ হয়, জীবনটাকে যেন তুলনামূলক সহজ করে ভাবতে পারেন। ধন্যবাদ। যদি আপনার জানার মধ্যে নতুন করে কিছু যুক্ত করে আপনার জীবনকে তুলনামূলক বা নগণ্যতম উপকার করে থাকলে, তাতে আমার পরিশ্রম সার্থক। ভালো থাকবেন।